সিনেমা শুরুতে আমরা আবা নামের একজন মহিলাকে দেখতে পাই, যার বয়স ৪৫ বছর। সে তার মেয়ে জুলকাকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে থাকে, কারণ আজ আবার মেয়ের জুলকার ১৭তম জন্মদিন। তাই দুজন মিলে জন্মদিনের পার্টির জন্য কেনাকাটা করতে শপিং মলে এসেছে। একটু পরে জুলকা বাইরে তাকায় আর দেখে তার বয়ফ্রেন্ড এসেছে। তার বয়ফ্রেন্ডের নাম এড্রিন। জুলকা তার বয়ফ্রেন্ডকে দেখে অনেক খুশি হয়। তখন এড্রিন তাকে বাইরে ডাকে। এড্রিনকে দেখে আবা তার মেয়েকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তুমি তো বলেছিলে এড্রিনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ, তারপরও সে এখানে কেন এসেছে? জুলকা তখন কোনো জবাব দেয় না। এরপর জুলকা বাইরে গিয়ে এড্রিনের সাথে কথা বলে এবং তারা দুজন একে অপরকে কিস করে। জুলকা এড্রিনকে অনেক ভালোবাসে এবং তারা অনেক দিন থেকে সম্পর্কে রয়েছে, কিন্তু আবা এই সম্পর্ক পছন্দ করে না। এরপর শপিং শেষ করে আবা বাইরে আসে এবং তার গাড়িতে জিনিসপত্র তোলে। তখন এড্রিন বলে, আরে আমি তো ভুল করে আমার বাড়ির চাবি নিয়ে এসেছি, এখন আমার বাবা ঘরে কিভাবে ঢুকবে? এটা শুনে আবা বুঝতে পারে যে তার মেয়ে তাকে না বলে এড্রিনকে জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে। এটা ভেবে আবার এসব ভালো লাগে না, কারণ আবা ভেবেছিল সে তার মেয়েকে নিয়ে পার্টি করবে এবং তারা একসাথে সময় কাটাবে। এরপর আবা বুঝতে পারে যে তার মেয়ে এখন আর ছোট নেই এবং তার লাইফে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে, তাই আবা কিছুই বলে না। তারপর আবা ওদেরকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। তবে আবা এড্রিনকে কিন্তু অপছন্দ করে না, বরং সে এড্রিনের উপর আকর্ষিত হয়। তাই সে এড্রিনকে দূরে রাখার চেষ্টা করে। এড্রিনও আবাকে আজব নজরে দেখতে থাকে, তাই আবা চাইছে না যে এড্রিন ওদের সাথে আসুক। কিছু সময় পর তারা বাড়িতে পৌঁছে যায়। ওদের বাড়িটা ছিল অনেক সুন্দর ও শান্ত পরিবেশে, আর বাড়ির সাথে একটি বিলও রয়েছে। এরপর আবা গাড়ি থেকে জিনিসপত্র বের করে জুলকাকে বলে এগুলো ঘরে নিয়ে যেতে। জুলকা তখন কিছু জিনিস নিয়ে ঘরের ভেতর যায় আর এড্রিনকে বলে চলো তোমাকে আমাদের ঘর দেখাই। কিন্তু আবা জুলকাকে বলে তুমি ঘরে যাও, আমি আরো কিছু জিনিস নিয়ে আসি। এখানে আবা এড্রিনের সাথে কোনো কথা বলে না আর চুপচাপ গাড়ি থেকে জিনিসপত্র বের করে ঘরের দিকে যাচ্ছিল। এড্রিনও কিছু জিনিস নিয়ে ওদের পেছন পেছন ঘরে যেতে থাকে। তখন আবা তাকে বলে ১ ঘন্টা পর তোমার বাস চলে আসবে আর তখন তুমি চলে যেও। এটা শুনে এড্রিন কিছু বলে না, সে চুপচাপ থাকে। ঘরে গিয়ে জিনিসপত্র রাখার পর এড্রিন আবার কাছে যায় আর বলে আমি এখানে নিজের ইচ্ছাতে আসিনি, আমাকে আপনার মেয়ে আসতে বলেছে, কারণ আমরা যেন সবাই একসাথে মিলে তার জন্মদিন উদযাপন করতে পারি। যদি আমি এখান থেকে চলে যাই তাহলে জুলকার অনেক খারাপ লাগবে, আর আপনি কি চাচ্ছেন না আপনার মেয়ে তার জন্মদিনে খুশি থাকুক? এটা শুনে আবা কোনো কথা বলে না। এরপর জুলকা আবার কাছে আসে আর বলে সে এড্রিনের সাথে বিলে গোসল করতে যাবে। তখন আবা দেখে যে এড্রিন বাইরে বসে আছে। আবার জুলকাকে বলে জন্মদিনের পার্টির জন্য আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কাজ বাকি আছে। তখন জুলকা বলে এখন মাত্র দুপুর ১২টা বাজে, আমাদের কাছে অনেক সময় রয়েছে। এটা বলে জুলকা এড্রিনের সাথে বিলে গোসল করতে চলে যায় আর আবার ঘর পরিষ্কার করতে থাকে। তবে কাজের ফাঁকে ফাঁকে আবার চোখ বারবার এড্রিনের দিকে চলে যায়। সে এড্রিনের দিকে তাকাতে চায় না, কিন্তু তবুও নিজেকে আটকাতে পারে না। তার মনের মধ্যে একটা একাকিত্ব রয়েছে, আবার হাজবেন্ড অনেক আগে থেকে তার সাথে থাকে না, এজন্য তার অনেক ইচ্ছা মনের মধ্যে অপূর্ণ রয়ে গিয়েছে। এরপর আবার এড্রিনকে দেখার জন্য কাজ রেখে বাইরে চলে আসে আর দেখে যে এড্রিন তার মেয়ের সাথে বিলে মজা করছে। এটা দেখে আবা ভাবে যখন সে স্কুলে পড়তো তখন সে এইভাবে মজা করত। এরপর আবার জুলকার জন্মদিনের পার্টির জন্য ঘর সাজাতে থাকে। যখন আবার ঘর পরিষ্কার করছিল তখন সে অনুভব করে যে কেউ তার পিছনে আসছে। তখন আবার ঘুরে দেখে পিছনে এড্রিন দাঁড়িয়ে আছে। আবার জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? এড্রিন বলে আমি সানস্ক্রিন নিতে এসেছি। আবা বলে তাহলে খুঁজে দেখো। এড্রিন তখন আবার চোখের দিকে তাকিয়ে সামনে এগোতে থাকে আর আবাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। সে আবার অনেক ক্লোজে চলে আসে আর এটা দেখে আবার শরীরের মধ্যে ফিলিংস আসতে শুরু করে, কিন্তু আবার তার জায়গা থেকে একটুও সরে না, কারণ সে এড্রিনের উপর আকর্ষিত হয়। তবে ঘটনা ঘটার আগেই আবার নিজেকে কন্ট্রোল করে ওয়াশরুমে চলে যায় আর পানি খায়। এরপর আবার সানস্ক্রিন নিয়ে এড্রিনকে দেয় আর বলে তুমি এখান থেকে চলে যাও। এড্রিন কিছু না বলে সানস্ক্রিন নিয়ে বিলে চলে যায় আর জুলকার সাথে এনজয় করতে থাকে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। তখন এড্রিন আর জুলকা বিল থেকে ঘরে চলে আসে, কিন্তু এড্রিন ঘরে ঢোকার সময় আবার তাকে থামায়
তখন জুলকা ঘরে যায়। তখন আবা এডরিনকে বলে, তোমার বাবার কল এসেছিল, তিনি তোমাকে এখনই বাড়ি যেতে বলেছে, কারণ তুমি ঘরের চাবি নিয়ে এসেছো। তখন এডরিন ভাবে, বাবা আমাকে কেন কল করেনি। সে নিজের ফোন চেক করে। তখন আবা বলে, এখানে নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, তাই হয়তো তোমাকে না পেয়ে আমার ফোনে কল করেছে। তবে এডরিন জানে এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই। সে বুঝতে পারে যে আবা তাকে এখান থেকে পাঠানোর জন্য মিথ্যা বলছে। তাই এডরিন বলে, আমি জানি যে আপনি চাইছেন না আমি এখানে থাকি, কিন্তু আমাকে একটা সুযোগ দিন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আমি একটা ভালো ছেলে। তখন আবার রেগে বলে, আমি কি তোমার বাবাকে কল করে জানিয়ে দিব তুমি আমার মেয়ের সাথে সম্পর্কে আছো? এটা শুনে এডরিন বলে, আমি ভয় পাই না, কারণ আমি জুলকাকে সত্যি ভালোবাসি। এটা শুনে আবার হেসে দেয়, কারণ সে জানে যে এডরিন তেমন একটা ভালো ছেলে নয়, কারণ এডরিন তাকেও আজব নজরে দেখছিল। তখন জুলকা এসে এডরিনকে উপরে ডাকে, আর এডরিন ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন আবার রান্নাঘরে কাজ করছিল, তখন তার নজর জানালার বাইরে যায় আর দেখে যে জুলকা এডরিনের সাথে কথা বলছে। এডরিন ওখান থেকে চলে যাচ্ছে। জুলকা তাকে বলে, তুমি আবার আসবে তো? এডরিন বলে, হ্যাঁ আসবো। দুজন খুব রোমান্টিক কথা বলে। তারপর এডরিন চলে যায়। এডরিন চলে যাওয়াতে আবার এক ধরনের স্বস্তি পায়, কারণ যতক্ষণ এডরিন এখানে ছিল ততক্ষণ আবার মনের মধ্যে একটা ছটপট অনুভব হচ্ছিল। এরপর জুলকা ঘরে আসে আর দুজন মিলে কেক বানাতে শুরু করে। জুলকা আবাকে জিজ্ঞেস করে, আপনি এডরিনকে কেন অপছন্দ করেন? সে তো আপনাকে নিয়ে সবসময় কথা বলে। এটা শুনে আবা মনে মনে অনেক খুশি হয় আর জিজ্ঞেস করে, সে আমার ব্যাপারে কি কি কথা বলে, আর তুমি আমার ব্যাপারে কি বলেছ? তখন জুলকা বলে, আমি তাকে বলেছি যে কয়েক বছর আগে আপনি বিনা কাপড়ে বিলে গোসল করতেন আর প্রতিবেশীরা আপনাকে দেখে ফেলেছিল। এটা শুনে আবা তার মেয়েকে বলে, তোমার এরকম গোপন কথা বলা উচিত হয়নি। তারপর জুলকা জিজ্ঞেস করে, দুধের বোতলগুলো কোথায়, যেগুলো আমরা দোকান থেকে কিনেছিলাম? তখন আবা বলে, দুধের বোতলগুলো তো এখানেই ছিল। আর সে দুধের বোতলগুলো খুঁজতে থাকে। আবার দুধের বোতলগুলো পেয়ে যায়, কিন্তু সে তা লুকিয়ে রাখে, কারণ তার মনের মধ্যে অন্য কিছু চলছে। এরপর আবার তার মেয়েকে বলে, হয়তো আমরা দুধের বোতলগুলো আনতে ভুলে গিয়েছি, কিন্তু দুধ ছাড়া তো কেক বানানো সম্ভব না। তাই আবা বলে, আমাকে শহরে গিয়ে দুধ আনতে হবে। জুলকা তার মায়ের ওপর কোনো সন্দেহ করেনি। সে রান্নাঘরে কাজ করতে থাকে। আবার রেডি হয়ে দুধ আনার জন্য গাড়ি নিয়ে শহরের দিকে যেতে থাকে। রাস্তায় আবার এডরিনকে দেখতে পায়। সে হেঁটে হেঁটে যাচ্ছিল। আবার গাড়ি থামায় আর এডরিনকে গাড়িতে উঠতে বলে। এডরিন গাড়িতে উঠে বসে আর আবার গাড়ি চালাতে থাকে। ওদের মধ্যে কোনো কথা হয় না, দুজনেই চুপচাপ থাকে। কিছুক্ষণ পর আবার একটা নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামায়, যেখানে কোনো লোকজন ছিল না। তখনও তাদের মধ্যে কোনো কথা হয় না। আবার এডরিনের দিকে দেখতে থাকে আর তখন এডরিন আবার মুখে টাচ করতে থাকে। আবার মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়, কারণ তারও কিছু একটা ইচ্ছা রয়েছে। আবার নিজেকে কন্ট্রোল করতে পারে না আর দুজন একে অপরকে কিস করতে থাকে। তারপর দুজন গাড়ির মধ্যে ক্লোজ হয়ে যায়। এরপর এডরিন বাইরে হিসু করতে যায়। তখন আবার কাছে তার মেয়ের কল আসে, কিন্তু সে কল রিসিভ করে না। এরপর এডরিন এসে খুশি মনে আবাকে দেখতে থাকে, কিন্তু আবা খুশি ছিল না। তার মনের মধ্যে অনুশোচনা হয়। সে এডরিনের সাথে এসব করতে চায়নি আর তার মেয়েকেও ধোঁকা দিতে চায়নি, কিন্তু নিজের ইচ্ছার কাছে সে অনুতপ্ত। সে এখন বুঝতে পারে যে তার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আবা প্রথম থেকে এডরিনের উপর দুর্বল ছিল, এজন্য সে সবসময় এডরিনকে দূরে দূরে রাখার চেষ্টা করত, যেন কোনো ভুল হয়ে না যায়। কিন্তু এখন তো সবকিছু করে ফেলেছে আর মনে মনে নিজেকে দোষারোপ করছে। এরপর আবার এডরিনের কাছে সিগারেট চায়। এডরিন সিগারেট জ্বালিয়ে দেয়। তারপর আবার ক্লোজে আসার চেষ্টা করে, কিন্তু আবার আর কিছু করতে চায় না। সে এডরিনকে বলে, তুমি এখান থেকে চলে যাও। এডরিন কিছুক্ষণ ভাবে, তারপর চুপচাপ গাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর আবার তার বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেখে যে ঘরের সবকিছু এলোমেলো হয়ে আসছে। তখন তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যায়। ঘরে এসে দেখে জুলকা রান্নাঘরে মন খারাপ করে বসে আছে আর কান্না করছে। জুলকা তার মাকে জিজ্ঞেস করে, আপনি আমার কল কেন রিসিভ করেননি? তখন আবা বলে, হয়তো আমার ফোনের ভলিউম কম ছিল আর আমি শুনতে পাইনি। আবার দেখে যে তার মেয়ে নিজেই কেক তৈরি করে রেখেছে। জুলকা বলে, দুধের বোতলগুলো তো ঘরেই ছিল, হয়তো আপনি ভালো করে খুঁজে দেখেননি। এরপর আবার জিজ্ঞেস করে, আজ তোমার জন্মদিন,
তুমি ডেকোরেশন কেন নষ্ট করেছো? তখন জুলকা বলে, কোনো বার্থডে পার্টি হবে না, কারণ এডরিন আমাকে মেসেজ করে বলেছে সে আমার সাথে ব্রেকআপ করেছে আর কখনো আমার সাথে দেখা করবে না। এসব বলে জুলকা অনেক কান্না করতে থাকে। আবাও তখন কাঁদতে থাকে। জুলকার জন্য তার অনেক খারাপ লাগে। আবা তখন জুলকাকে বোঝানোর চেষ্টা করে। জুলকা বলে, আপনি সবসময় সত্যি কথা বলতেন। আপনি বলেছিলেন এডরিন ভালো ছেলে নয়, আর দেখুন আজ আমার জন্মদিনে সে আমার সাথে ব্রেকআপ করেছে, আমার মন ভেঙে দিয়েছে। কিন্তু জুলকা তো জানে না যে এডরিন শুধু তার সাথেই নয়, তার মায়ের সাথেও সম্পর্কে জড়িয়ে পড়েছে, আর সে দুজনকে ছেড়েই চলে গিয়েছে। এডরিন এসব করার পর জুলকা বা তার মায়ের সামনে আসার সাহস করতে পারেনি। এডরিন জুলকাকে কষ্ট দিতে চায়নি, তাই সে দুজনকে ছেড়েই চলে গিয়েছে। আর এখানে এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।